সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জোরে জোরে বিসমিল্লাহির রাহমানির ইন্না নাহনু নাযালনা الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم من اقبرت قدماه في سبيل الله حرم الله على النار. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. उल्फत में बराबर के वफा हो के जाफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. जिस शख्स ने अपने औलद को बना हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक शाहिद रक्षा. महशर में मिलेगा उसे एक शाहिद रक्षा. মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা. মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা. মুহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. জবান খোলেন, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে এসে প্রবেশ করুন। একটা শ্রোতা দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আগায় বসেন। এই যে মাঝখানে জায়গা রাখছেন, এখানে কি আর এক দল এসে মিলাদ শরীফ পড়বো নাকি? আগায় বসেন, আগায় বসেন, ফাঁকা রাখা যাবে না।
জোরে লা ইলাহা। ভলেন্টিয়ার ভাইদেরকে রিকোয়েস্ট করব, আপনারা মেহেরবানি করে সব লোককে বসিয়ে দিন। একটা লোক যেন মাহফিলের আশেপাশে গ্যাদারিং না করতে পারে, দাঁড়িয়ে না থাকতে পারে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহালপুর বাসান মাদবার তালিমউদ্দিন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর, সুদক্ষ পরিচালক নিবেদক মুফতি শরীফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, শ্রদ্ধাভাজন বড় ভাই, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর সমস্ত কাজ থেকে মুক্ত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে সমবেত হয়ে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত ওলামায়ে হাজরাতের পাক জবান থেকে দামি দামি কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা একত্রিত করে একটিবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? মাহফিল করতে কি অনুমতি লাগছে? অনুমতি লাগছে? 15টা বছর অনুমতি ছাড়া মাহফিল করতে পারি নাই। অনুমতি নিতে গেলেও মাদ্রাসার বড় হুজুর 2-3 জোড়া করে জুইতে নষ্ট হয়েছে। ঠিক আর তো আসতে পান শুনে হালাইব হেরা। তো আর অনুমতি লাগে না, দরকার ঠিক নেবে ঠিক। অনুমতি যে নেওয়া হয় নাই, এই জন্য আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। এই গেটের কাছে লোক দাঁড়ায় রয়েছে কেন তোমরা? দাঁড়ায় এত সাপ খেলা দেখে মানুষ, কোন সময় সে কামড় দেয়, ধরে গান ঠিক না? এখানে দাঁড়ায় থাকা যাবে না, সব বসতে হবে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর উঠে জোরে কেন আমিন। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন, একমাত্র মানুষের হেদায়েতের জন্য। কারণ এই নবীগণ হচ্ছে ইসলামের ড্রাইভার। প্রত্যেকটা জিনিসের ড্রাইভার আছে, একজন হেড আছে, ঠিক না? মৌমাছি এরা কিন্তু সচরাচর সবাইকে সাইজ করে না, ওর সাথে বেয়াদবি করলে তখন সাইজ করে, ঠিক না? হ্যাঁ, একটা মাতবার আছে রানী, হ্যাঁ যেদিকে যাইব পিছনে সব মৌমাছি তার লগে লগে যাইব। হ্যাঁ যদি ব্রেক করে সব মৌমাছি ব্রেক, যে ডালে বইব পিছনের দিন আর বুঝতে বাকি থাকে না যে এই জায়গায় আমাকে মৌচাকের চাক করতে হইব। তখন সব এক জায়গা বসে ওরা চাক, মৌমাছির চাক আবিষ্কার করে, বানায়। বোঝা গেল ড্রাইভার আছে। নৌকা চালাইলে নৌকার ড্রাইভার আছে না নাই? আপনাদের ফেরি চলে, এখানে ড্রাইভার আছে না নাই? ফেরি চলে, ড্রাইভার আছে। প্রত্যেকটা জিনিসেরই পিছনে ফেরি মানে আপনার ড্রাইভার থাকে। লক্ষাধিক পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দুনিয়াতে প্রেরণ করলেন? প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে যে
এরা হলো মানুষকে হেদায়েতের পথে আনবে, হ্যাঁ, মানুষকে আল্লাহ চিনাবে, মানুষকে সঠিক চিনাবে, সঠিক বুঝ দান করবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোন পথে চললে গন্তব্য স্থানে পৌঁছা যাবে, আর কোন রাস্তায় চললে বান্দারা চলে গেলে, উম্মত চলে গেলে জাহান্নামের গর্ত পড়বে। এই দুইটা রাস্তা পরিষ্কার করে দেওয়ার জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক লক্ষাধিক পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, তো জোরে কও সুবহানাল্লাহ। লাগে তো দুশ্মনী নাই, সুবহানাল্লাহ ইশারায় কইেন। এই নবীগণ এসেছেন মানুষদেরকে হেদায়েতের জন্য, আল্লাহর সাথে পরিচয় পাওয়াইয়া দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। আল্লাহ পাক ইসলাম নামক ইসলামের পথে পরিচালনা করার জন্য আল্লাহ পাক নবীদেরকে ইসলামের ড্রাইভার হিসাবে প্রেরণ করেছেন। গাড়ি চালায় ড্রাইভার, পিছনে অনেক শ্রোতা থাকে। ড্রাইভার যদি অমনোযোগী হয়, দায়িত্ব পালনে যদি ব্যর্থ হয়, মেজাজ মুভমেন্ট যদি ঠিক না থাকে, এই গাড়ি কিন্তু সড়কে থাকে না, যায় খাদে পড়ে। ঠিক না? ঠিক তেমনি ভাবে ড্রাইভার যদি সচেতন হয় যে না, আমাকে এই পুরা যাত্রীগুলো নিয়ে গন্তব্য স্থানে পৌঁছাইয়ে দিতে হবে, যে ড্রাইভার তার পিছনের যাত্রীদেরকে নিয়ে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দেয়, সেই ড্রাইভার হলো তার সাকসেসফুল ড্রাইভার, কামিয়াব ড্রাইভার। ঠিক না? ঠিক। আর যদি মাঝখানে অ্যাক্সিডেন্ট করে, ড্রাইভার ব্যর্থ, পারে নাই, তার ভুলের কারণে খাদে গেছে। নবীদের কাজ ছিল উম্মত নামক যাত্রীদেরকে জাহান্নামের গর্তে যেন না পড়ে, যাতে করে গন্তব্য স্থান আমরা যেই জান্নাতে ছিলাম, ওই জান্নাতের পরিচয় কিভাবে দিয়ে দেওয়া যায়, ওই জান্নাত নামক বাড়িতে কিভাবে উম্মতকে পৌঁছাইয়া দেওয়া যায়, সেই জন্য আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছিলেন। 104 খানা কিতাব দিয়ে আল্লাহ পাক নবীদেরকে ধন্য করেছেন, আল্লাহর বান্দাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছিলেন। মনোযোগ আছে তো? মনোযোগ সহকারে ওয়াজ না শুনলে কিন্তু ওই রাস্তায় যাইবেন আর করবেন যে দেওর আইজুল্লাহকারী কি ওয়াজ করলো, বুঝলাম না, অর্থাৎ হ্যার মন আসিল না এই জায়গা। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। 104 খানা কিতাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। তার মধ্যে 100 কিতাব হচ্ছে সাহিফে, ছোট ছোট কিতাব, আর 4টি কিতাব হচ্ছে বড় কিতাব। এই 4টি কিতাব বড় কিতাব, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, মহাগ্রন্থ আল কোরআন, এই 4টি কিতাব হলো বড়। তাওরাত কিতাব হযরতে মূসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল। মাইকে আমি সুবিধা পাইতেছি না, ওয়াজ করা আমার ভালো লাগতেছে না। এই মাইকে আমি এই 2-1 বছরে ওয়াজ করছি কিনা, মানে আমার আওয়াজই তো মাইকের আওয়াজ আছে বেশি, তাহলে আর মাইক দিয়ে কি হইল? কথা কমো, এখানে যেরকম শুনতেছেন মাইক দিয়ে ওই রকমই শুনতেছে, ঠিক না? এই জন্য একটু সাউন্ডটা মোটা করো, একটু ক্লিয়ার করো, প্রয়োজনে ফাঁকে থেকে একটা মাইক আমার কান মুখি দিয়ে দাও, আমি যেন একটু শুনি যে মাইকের আওয়াজ পাইতেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন তাওরাত কিতাব দান করলেন। এই কিতাবটা বাইন্ডিং আকারে প্রস্তুত করে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, এরে মূসা, তুর পাহাড়ে আসো, কিতাব নিয়ে যাও। গুফতে মূসা বাখুদা দার কুহে তুর, গুফতে মুহাম্মদ বাখুদা দার আরশে নূর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইন্ডিং করে একটা পরিপূর্ণ কিতাব কমপ্লিট করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাকলেন। যেই কিতাব মূসা আলাইহিস সালামকে দান করলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাবটা রাব্বুল আলামিন দুনিয়াতে সুরিয়ানি ভাষায় নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ কইলে ওয়াজ হইব না, চিল্লায় সুবহানাল্লাহ কইতে হইব। তাওরাত কিতাব কি ভাষায়? সবাই পায় না কে?
এই নদীর ইলিশ মাছ খান, শরীরে শক্তি নাই, কি ভাষায়? জবর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন। দাউদ আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে জবর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। যেই কিতাবের ভাষা ছিল হলো সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব লিখিত করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। কত সুন্দর লাগে। তাহলে তাওরাত কিতাব হলো সুরিয়ানি ভাষা। কি ভাষা? জবুর কিতাব আল্লাহ নাযিল করছে ইউনানি হিব্রানি ভাষা, হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু ভাষায় জবুর কিতাব নাযিল হয়েছিলেন। ইনজিল কিতাব হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে, যেই কিতাবের ভাষা ছিল ইউনানি ভাষা। আমার আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনে কারীম নাযিল করেছেন। এই কোরআনের ভাষা সুরিয়ানি না, হিব্রু না, ইউনানি না। মহাগ্রন্থ আল কোরআনকে রব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছে। আরবি ভাষা এমন একটি ভাষা, যেই ভাষা তেলাওয়াত করলে কার বাড়ি কোথায় বোঝার কোনো সুযোগ নাই। মিটিং করতেছে, আওয়াজ আইতেছে, বন্ধ করেন হেদের আওয়াজ। আমার বয়ানে এমন যদি একটু ফাঁকের আওয়াজ পাই, আমি ওয়াজ আমার জগা খিচুড়িয়ে যায়, তখন লাইন আমার ওই যে কইলাম না, ড্রাইভার তাই না, খাদে যায়। এখন লক্ষ্য করেন, আমার দিকে তাকান। চট্টগ্রাম যাইবেন, ভাষা যা কয় হারা, মনে হয় যে ইংরেজি ভাষা কইতেছে। আল্লাহ যদি ওই চট্টগ্রামের ভাষায় কোরআন নাযিল করতো, তাহলে আমরা জিন্দেগিতে এটা পড়া পারতাম না। কারণ ওই ভাষা শিখতে জিন্দেগি চলে যাইতো। যেরকম ঠিক না ঠিক? রাজশাহীর ভাষা একরকম, ঢাকার ভাষা একরকম, মানিকগঞ্জের ভাষা একরকম। মানিকগঞ্জ ল শব্দ ব্যবহার বেশি করে, নৌকাকে লাউ কয়, গোসলকে লাইভের যাইতেছি কয়। যেরকম ঠিক না? দামরাই থানায় দন্তেন্ন শব্দ বেশি ব্যবহার করে, নাই শুনি দন্তেন্ন শব্দ বেশি ব্যবহার করে দামরাই। এক জায়গার ভাষায় এক রকম, মিল পাওয়া যায় না। ইংরেজি ভাষায় যদি কোরআন নাযিল হইতো, ইংরেজম্যানরা পড়তে পারতো, আমাগো দেশের মানুষ পড়তে পারতো না, বড় কঠিন হয়ে যাইতো। মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছেন। এটা এমন একটা ভাষা যেটা মানুষের কোনো রচিত ভাষা না, এটা হলো মহান রব্বুল আলামিন কুদরতি জবানের ভাষা। আরো করে বলেন সুবহান। এই ভাষা যখন মানুষ শেখে আর তেলাওয়াত করে, কার বাড়ি কোন জায়গা আপনি নির্ণয় করতে পারবেন না। 30 বছর আগে এক হাজী সাহেব গেছে মক্কাতে হজ করার লাগিয়া, 30-40 বছর আগে যাওয়ার পরে তখন তো হজে বাঙালিরা খুব কম যাইতো। যেরকম ঠিক না? তো এই মুরব্বী বিপদে পড়ে গেছে, যেটাই কিনতে যায় সেটা আরবি ভাষা। ইশারাঙ্গিতে মোটামুটি যা বোঝে তাই করে, ভাষা বুঝতেছে না, মহা মুসিবতে পড়ে গেছে। আসরের আজান হচ্ছে, আসরের আজান যখন হচ্ছে, মুরব্বী আনন্দিত, আলহামদুলিল্লাহ, বড় করে শ্বাস ফালাইছে। শ্বাস ফালাইয়া বলতেছে, আলহামদুলিল্লাহ, দেশের মানুষের ভাষা আমি না বুঝলাম, কিন্তু আজানটা যে বাংলায় হইতেছে, শান্তি পাইতেছি। আর একজন কয়, বাংলায় হইতেছে তুমি বুঝলা কি কইরা? আমাকে বাংলাদেশের আজান আর এই আজান যেহেতু এক, এই জন্য এটা বাংলায় হইতেছে।
আচ্ছা বলেন, এটা কি বাংলা ভাষায় হইতেছে না আরবিতে হইতেছে? কারণ হলো বাংলাদেশের আজানের টান যেখানে যতটুকু পরিমাণ সৌদি আরবেও মক্কাতেও ওই আজানের ওই শব্দগুলো ওই বাক্যগুলো ওখানে ওই পরিমাণ টান, যার কারণে আরবি বাঙালি আজান দিলেও যেমন হবে, ইন্ডিয়ার মানুষ আজান দিলে একই সুর হবে, ওই সৌদি আরবের মানুষ আজান দিলে একই রকম হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় এই জন্য কোরআন নাজিল করলেন যাতে কইরা ভাষা বুঝতে সমস্যা না হয়। কোরআন তেলাওয়াত করবে পৃথিবীর যে জায়গার মানুষই তেলাওয়াত করুক, বোঝার ক্ষমতা নাই যে এই বেটার বাড়ি কোথায়, যাতে কইরা মানুষ এই কোরআনকে বলতে বাধ্য হয়, পড়ে বাধ্য হয় যে এটা কোনো মানুষ রচিত কোনো কিতাব না, মানুষ রচিত কোনো ভাষা না, এই ভাষা অবশ্যই আল্লাহর প্রদত্ত একটি ভাষা। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে কোরআনকে আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করেছে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। তো আসেন, তো মহান রব্বুল আলামিন আকাই নামদার তাদিদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী পাকের উপরে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। কোরআন থেকে কোরআনের পরিচয় আমরা জেনে নেই। কোরআন থেকে কোরআনের পরিচয়। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, যদি আপনার বাড়িতে বা এলাকায় অচেনা লোক দেখেন, তখন সর্বপ্রথম তার নাম জিজ্ঞাসা নেই, ঠিক না? নাম জিজ্ঞাসা না, ভাই আপনার নাম কি গো? এরপরে নাম বলার পর যদি না চেনেন, বাড়ি কোন জায়গা, ঠিক না? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, কোরআন তার নাম বলে দেয়। আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআন, আমি এ ঐশী বাণী, আমার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আর তো আসতে কোন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞান বাড়ি কোন জায়গা, বলে যায় ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। লাওহে মাহফুজ সম্পর্কে মুফাসসিরিনে কিরাম তাফসিরে নুরুল কোরআনের ভিতরে তাফসীর করেছেন। লাওহে মাহফুজের দৈর্ঘ্য 500 বছরের রাস্তা। এখন 500 বছরের রাস্তা মানুষ হাঁটার রাস্তা, নাকি ঘোড়া নিয়ে দৌড়াইয়া 500 বছরের রাস্তা? কার 500 বছরের রাস্তা? মুফাসসিরিনে কিরাম লিখেছেন 500 বছরের রাস্তা হলো জিবরাইল আমিন তার 600 ডানা ফিটিং করে যদি টানে উড়াল মারে, তো জিবরাইলের এই লাওহে মাহফুজের এক কোণা থেকে ওই কানিতে যাইতে 500 বছর লেগে যাবে। এত দূর জিবরাইল আমিনের আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দান করেছেন। একটা ডানা যদি উপরের দিকে উঠায় আর একটা ডানা যদি নিচের দিকে নামায়, তাহলে জিবরাইল কমসে কম 1000 বছরের রাস্তা অতিক্রম করে চলে যায়। এত গতি পাওয়ার ফেরেশতা, এত গতিওয়ালা ফেরেশতা হযরত জিবরাইল আমিন। এই জিবরাইল আমিনের লাওহে মাহফুজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা লাগে। এই লাওহে মাহফুজের দিকে রব্বুল আলামিন প্রতিদিন 330 বার কুদরতি নজরে তাকায়া থাকে। প্রত্যেক দিন আল্লাহ পাক 330 বার লাওহে মাহফুজের দিকে আল্লাহ পাক কুদরতি নজর ডালেন। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, এই লাওহে মাহফুজটা হলো কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজকে সাদা মুক্তা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই লাওহে মাহফুজের ভিতরে আল্লাহ যা চান রেখে দেন, আর যা ইচ্ছা করেন আল্লাহ পাক সেখান থেকে সরায়া দেন। আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ধারণ করলাম, 43 যাওয়ার পরে একজন ফেরেশতা আল্লাহ পাক মায়ের গর্ভে ডিউটিরত অবস্থায় প্রেরণ করলেন, যাও ডিউটি পালন করো।
মায়ের গর্ভের ভিতরে আসিয়া ইস্তেগফার যখন আমার আপনার বানাবে, তখন আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক তোমার বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমি রূপ দেব, তো হাতের আঙ্গুল 10টা দেব নাকি 11টা লাগাইয়া দেব? হাতের আঙ্গুল কয়টা? 2 হাতে। অনেক মানুষের দেখবেন এই সাইড আবার একটা জ্বালাইছে, আবার কারো ইন্ড একটা জ্বালাইছে, আবার কারো 2টা একসাথে জোড়া লেগে রয়েছে। আছে না নাই? আর ওটা দরকার আছে না নাই? ফেরেশতা এসে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আঙ্গুলি কি সাইডে একটা লাগাইয়া দিমু, বাড়াইয়া দিমু, না কমাইয়া দিমু, নাকি 9 আঙ্গুল দিমু, না 10 আঙ্গুলই দিমু? ফেরেশতা প্রশ্ন করে একাধিক, আল্লাহ পাক উত্তর দিবেন একটি। আয় রব্বুল আলামিন, তোমার এই বান্দার শরীরের স্ক্যান কালো করে দেব, নাকি শ্যামলা বর্ণের দেব, নাকি অতি ফর্সা বানাইয়া দেব? দেখবেন অনেক মানুষ আছে সারা পৃথিবীতে 9,007 রকমের স্ক্যান দিয়া আল্লাহ পৃথিবীতে মানুষ প্রেরণ করেছে। সারা পৃথিবীতে মানুষের স্ক্যান শরীর ধলা কালা বর্ণের দিক দিয়া 7,900 কিছু করে কালার। ফেরেশতা জিজ্ঞাসা, কোন কালার? সাদা বানাই দেবো না কালা বানাই দেবো? এমন কিছু লোক আছে হাইট কালার কালা, কালা পোলাপান দেখলে পারে শিশুকালের নাম থেকে কালা চান। ঠিক না বেঠি? আবার যদি অতি ফর্সা হয়, ফর্সার চুড়ে তার নাম রাখে লাল চান। যেরকম আছে না নাই? এই তো 3 কালাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন 3 কালোকে। সময় কম, সব কথা বলার সময় নাই। যদি সময় হয় পরবর্তীতে ইনশাআল্লাহ বলা হবে। তাহলে কালো বানাবো নাকি ফর্সা বানাবো নাকি শ্যামলা বর্ণ করে বানাবো? ফেরেশতা মায়ের গর্ভে থেকে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহর কোনো অ্যানসার নাই, উত্তর নাই। রব্বুল আলামিন চোখের সেন্টারটাকে ঠিক করে লাগাবো নাকি একটিকে টেরু বানাইয়া দেব? এই জন্য দেখবেন কিছু লোকের চোখ টেরু হয়ে তাকাইয়া রয়েছে, মাছি হারা রয়েছে এইদিকে, হাই ডাকতেছে এইদিকে, আয় তার চেহারা রয়েছে পশ্চিম দিকে, মানে ও দক্ষিণ দিকে, হাই ডাকতেছে এইদিকে। আছে না নাই? যেরকম এটারে আপনারা কি কন? টেরা চোখ বা টেরু চোখ। যেরকম ঠিক না? একটা ভুলের কারণে টেরু চোখ বাচ্চা জন্মগ্রহণ করে। কয়টা ভুল? মানুষ মরার মতো মনে হয়। আমার ভাষাও বুঝতেছে না, আমার কথাও বুঝতেছে না। মনে হয় যেন এরা মনে হইতেছে আমি আজরাইলে এসে ওয়াজ করতেছে। এদের কোনো কথা অ্যান্সার মানে আজগবি হয়ে, মানে আশ্চর্য হয়ে বসে রয়েছে যে কি কয় উনি, আসলে বাংলা কয় না ফার্সি কয় না সুরেনি ভাষা কয়। আপনাদেরকে এরকম মনে হচ্ছে? আপনারা কথা বলেন না কেন? কথার উত্তর দিবেন, টাস টাস উত্তর দিবেন। এটা যদি হয় ওয়াজ করুন আর জামুগা। রাজি আছেন নাকি? তাও তো উত্তর সুন্দর না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন তো কোনটার মুখ বান্ধে রাখছে, শীত নাই কিছু নাই, নতুন জামার মতো বয়ে রয়েছে মুখ বান্ধে। টান দিয়ে খুলে হলাম, টাস টাস আওয়াজ দিবেন। গভীর তথ্যের কথা বলতেছি মিয়া, এগুলা মনে রাখতে হবে, উত্তর দিতে হবে সঠিক, অ্যান্সার দিতে হবে। খালি বক্তা ওয়াজ করলে কাজ হইব না, বক্তার সাথে হ্যাঁ না ঠিক না ব্যাঠিক। আজকে আমি হলো শিক্ষক, আপনার হলো ছাত্র। ছাত্র যদি হ্যাঁ না বলে, এ ছাত্র বেশি বিলিয়ান ছাত্র না, এটা 8 মাস মার্কা ছাত্র। যেরকম ঠিক না ব্যাঠিক? জানছে কি সুন্দর লাগে এখন। তো এই টেরু চোখ হয়, কিছু কিছু পোলাপানের টেরু চোখ এইরকম চা থাকে এইদিকে। যেরকম ঠিক না? এই টেরু চোখ হয় কেন? বাবা মার একটা ভুলের কারণে টেরু চোখ হয়। এটা কি হানে কমু না পরে কমু? না, এটা একদম শেষে মেসেজ। এটা দিয়ে চাবি দিয়ে আটকে আলাইলাম যাতে এটা না যায়। যারা বিয়া করে নাই মনে মনে ভাববো এই কথা না শুনে যাওয়া যাইতেছে না, কারণ সামনে বিয়া করুম, আল্লাহ না করুক যদি টেরু ফুলাফান হয়েই যায় একটা ভুলের কারণে, তার একটা জীবনটা ধরা। মেয়ে হইলে তো বিয়েই নিব না। যেরকম ঠিক না? আর দাদারা কইতেছে আমাকে শুনে লাভ নাই, চোখ ব্যক্তিরই ঠিক আছে, তবে যদি জানতে পারতাম নাতিপতি হইলে শিখে যাওয়া যাইতো। এই তো সবারই প্রয়োজন। যেরকম ঠিক না?
তেরু সন্তান হয় একটি ভুলের কারণে। সে ভুলটি কখন কিভাবে এটা আমি বলবো সবার পরে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, মালিক নাকটা ছাতাকুড়ি বানাবো নাকি নাকটাকে সুন্দর করে ফিটিং টু ফিটিং করে দেব? এই ফেরেশতা মায়ের গর্ভে গিয়ে একাধিক প্রশ্ন আল্লাহকে করতে থাকে। আল্লাহ পাক দেখেন যখন ওই ফেরেশতার প্রশ্ন আর নাই, তখন রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে ফেরেশতা শোনো, লাউহে মাহফুজের দিকে তাকাইয়া দেখো, আমি রব্বুল আলামিন যেই শিশুটাকে তুমি এখন তোমাকে দায়িত্ব দিয়েছি মায়ের গর্ভে, ওই শিশুর কায়া, ওই শিশুর ছবি আমি আল্লাহ পাক লাউহে মাহফুজে বানাইয়া রেখেছি। তাকাইয়া দেখো, লাউহে মাহফুজে যেইভাবে যেই সূরাতে যেই ঢকে বানানো আছে ওইভাবেই তুমি মায়ের গর্ভের ভিতরে তার রূপ দেওয়া আরম্ভ করে দাও। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন ওই লাউহে মাহফুজের দিকে তাকায়া দেখে, হাসাই তো এই যে টুনটুনির ঘরে টুনটুনির পেটে যে বাচ্চাটা, মায়ের নাম টুনটুনি, তো মায়ের পেটে যে টুনটুনি আইতাছে, এই টুনটুনির ওই যে ছবি এই ফেরেশতা আর আল্লাহকে ওই চাস। তো ফেরেশতার আর আল্লাহকে প্রশ্ন না করে লাউহে মাহফুজের যে সূরাত, ওই সূরাত দেখে দেখে মায়ের গর্ভের বাচ্চাটাকে সূরাত দান করে। লাউহে মাহফুজের সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আসমানে জমিনে দুই চোখে দেখি আর না দেখি সব কিছু লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন। লাউহে মাহফুজে আছে যে লেখা, লাউহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম, এই পৃথিবী নামেরি ঢঙ্কা সবারি সেরা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম। লাউহে মাহফুজের ভিতরে সব নাম আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ফেরেশতা মায়ের গর্ভের বাচ্চাকে সুন্দর রূপ ওই লাউহে মাহফুজের বাচ্চা দেখে রূপ দেয়। বন্ধুগণ আমার, ওই লাউহে মাহফুজের ভিতরে আল্লাহ 30 পারা কোরআনকে সিটিং করেছেন। লাউহে মাহফুজের ভিতরে মহান রব্বুল আলামিন 30 পারা কোরআনকে লিখে রেখেছেন। এই 30 পারা কোরআন লাউহে মাহফুজ থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা সর্বশেষ নবী আকায়ে নামদার তাজিদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী পাকের উপরে নাজিল করেছে। নাজিল করার আগে আল্লাহ পাক লটারি দিছে, মানুষের উপরে নাজিল করবে তো দেখি আগেও নিতে প্রস্তুত কিনা। টেস্ট করছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কোরআনে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে ডাক দিছে, পাহাড় তোমার উপরে কোরআন শরীফ নাযিল করতে চাইছে, তোমার মন্তব্য কি? আল্লাহ আমি পাহাড় মজবুত, তা ঠিক আছে, সব ক্ষেত্রে মজবুত না। জমে আজ তাপেলার জামদ শুধু, জমে আজ তাপেলার জামদ শুধু, ফেরু গুফতে বরদা মানাস মেকে কু, ফের গুফতে বরদা মানাস মেকে গু। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানাইলেন, জমিন নৌকার মতো হেলাদুলা করে। এই জমিন নৌকার মতো হেলাদুলা করেন, আমার বান্দা কিভাবে
জমিনের উপরে বসবাস করবে, বসবাস করা তো বড় কঠিন হয়ে যাবে। রব্বুল আলামিন জমিনকে স্থির করার জন্য, জমিনকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে মহান রাব্বুল আলামিন পাহাড়ের মাধ্যমে প্যারাক মেরে দিলেন। এই প্যারাকের মাধ্যমে জমিন স্থির হয়ে যায়। এই জন্য আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি পাহাড়, আমি জমিনকে আটকায় রেখেছি, আমি প্যারাকের কাজে ব্যবহৃত হয়েছি, কিন্তু রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনের দায়িত্ব বড় ভার। পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব যদি আমার উপরে উঠিয়ে দেওয়া হয়, এটা যতটুকু বার হবে আর না হবে সব চাইতে বেশি বার হবে তোমার নাজিলকৃত 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করো, আমার দ্বারা দায়িত্ব পালন করা সম্ভব না, সম্ভব না। এটার দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমার ভয় হয়ে যায়। চিল্লায় পাবো পাহাড় রাজি না, না সম্ভব না। বোঝা 2 প্রকার, যেরকম বোঝা কয় প্রকার? কি আপনাকে কি কষ্ট হইতেছে? কষ্ট হইলে পরে আমার জন্য সুবিধা হয়ে যাইতে পারুন। কষ্ট হইতেছে? বোঝা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বস্তায় ভইরা মাথায় নেওয়া বোঝা, একটা যন্ত্র, একটা জিনিস, সেটা যাই হোক, বস্তা হোক, পাথর হোক, চেয়ার হোক, টেবিল হোক, এটা একটা মাথায় দিলেন, এটা আপনার জন্য বোঝা। যেরকম ঠিক না? ইলিশ মাছ আপনাকে বাজারে, এটা খেলে ওই দিকে যাই কেন? তো এটা একটা বোঝা। ইলিশ মাছ যারা মারেন, এই মাছ মাথায় নিয়ে বাজারে যান, এটা একটা বোঝা না? আচ্ছা, এটা একটা বোঝা। 2 নম্বর বোঝা দায়িত্বের বোঝা। বাস্তব বোঝার চেয়ে দায়িত্বের বোঝা আর বেশি। দেখেন, একটা ছেলে খাবে দাবে পড়াশোনা করবে, রাজি না, অর্থাৎ সে তার বস্তার বোঝা টানতে তার মজা লাগে, কিন্তু এই যে পড়াশোনার যে একটা দায়িত্ব, এটার যে একটা বোঝা, এই বোঝার চেয়ে তার কাছে এই বোঝাটা তার কাছে ভার বেশি লাগে, এই জন্য পড়াশোনা করবো না। ঠিক না? মানে মাথায় ধরে না, যখন কয় আজকে এই 5টা পৃষ্ঠা তোর মুখস্থ করতে হইব, স্যাররা কয়ে দেয়, ওর যে এটা কি ভার লাগে, ওর যে কি ভার, ও মনে মনে কয় যদি আমার 3 মহিনা বস্তা মাথায় দিয়ে খাড়া করে থুইতু, তাও আমি 3 ঘন্টা খাড়াই থাকতাম, কিন্তু 3 পৃষ্ঠা হুজুর কে লেগে আমার মুখস্থ করতে হইলো, এ বোঝা আমি পারব না। ঠিক না? তাহলে বোঝা কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বাস্তব বোঝা, আর একটা দায়িত্বের। এইটা আপনাদের এখানে বয়ান করতেছি। আমার একটা বিষয়, আমি একটা বিষয় নিয়ে এখানে বসেছি যে আজকে কি কি মেসেজ আমার ভাইদেরকে দেব। আমার ওই মেসেজগুলো যখন আমার ব্রেনে একের পর এক আনতে হয়, তখন আমি ঘামতেছি। কারণ হলো এটা একটা দায়িত্ব, আমাকে 2 ঘন্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এই 2 ঘন্টা আমি কি মেসেজ আপনাদেরকে দেব, এটা কিন্তু খালি আল্লাহ রাব্বুল আলামিন যদি নাজিল না করে, হেল্প না করে, সহযোগিতা না করে, আমার মুখ থেকে বের না করে দেয়, আর যে লাইন আমি বয়ানটা করতেছি ওই লাইন যদি আমার মনে না থাকে, হ্যাঁ, মনে না থাকলে তো বয়ানই করা পারুম না। মনে আছে, দায়িত্বের বোঝাটা আমার কাছেও ভার লাগার কারণে 1000 শীত হয়, 100 শীত হয়, এরপরে বক্তারা যখন বক্তব্য দেয় তখন সে ঘামতে থাকে। লক্ষ্য করছেন কিনা, ইমাম সাহেবরা নামাজ পড়ায়, তারাবির নামাজ পড়ায়, ওয়াক্তিয়া নামাজ পড়ায়, যখন নামাজ পড়ায় ইমাম সাহেবের ফ্যানটা দিয়ে দেয়, পিছন থেকে মুসল্লিদের কয় সুখের উপরে 4 আঙ্গুল। ঠিক না? হুজুর গনিয়া মন্তব্য করে সুখের উপরে 4 আঙ্গুল, শীত আর ফ্যান দেয়, কারেন্ট বিল হ্যাঁ উঠে। ইমামদেরকে নিয়ে এরকম মন্তব্য আছে না নাই? ইমামদেরকে নিয়ে মন্তব্য যে মুসল্লি করবে, ওই মুসল্লির ইমামের পিছনে নামাজ হবে না। ইমামের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন। আল্লাহ পাক রসুল বলেন, আয় আল্লাহ, ইমামদেরকে তুমি হেদায়েতের উপরে রাখিও, আর মুয়াজ্জিন যারা আজান দেয় তাদেরকে মাফ করে দিও। ইমাম এটা সাধারণ জিনিস না যে ইমামতি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই লিখে রেখেছেন যে আমি আল্লাহ পাক এই লোককে, এই হুজুরকে, এই ছেলেটাকে জাতির ইমাম বানায় দেয়। ইচ্ছা করেই হওয়া যায় না, আল্লাহ যদি না লিখে রাখেন। এজন্য ইমামদের সাথে কখনো বেয়াদবি করবেন না। বেয়াদবি করবেন তো মৃত্যুর সময় দেখবেন যে কালিমা পড়া নিয়ে বড় মুসিবতে পড়ে গেছেন আপনি। এটাই বাস্তব। আলেমদের সাথে সম্পর্ক গভীর থেকে গভীর করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
লক্ষ্য করেন, আমার দিকে তাকান। তো পাহাড় রাজি না, পাহাড় রাজি না, এরকম ভাবে সাগরকে ডাক দিল, সাগর রাজি না। আরো কিছু শক্তিশালী জিনিসকে আল্লাহ পাক ডাক দিলেন যে কোরআন নাযিল করতে চাই, রাজি হয় না, সম্ভব নয়, এটা দায়িত্ব পালন করতে পারবো না। কারণ একটা পাহাড়ের উপরে যদি টনকে টন মাল উঠেতন, পাহাড় কি না করবো? না করবো না। কিন্তু দায়িত্বের বোঝাটা সবচেয়ে বেশি ভার। এই জন্য কোরআন শরীফ এমন একটা দায়িত্বশীল কিতাব যে এই কিতাব কোন জিনিস আপনার বহন করতে রাজি হয় নাই। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষের উপরে নাজিল করলেন। আল্লাহ কোরআনে বলছে, وحملها الإنسان। আমি রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে মানুষের উপরে নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে যখন কোরআন নাজিল হয়ে যায়, ওই যে পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে আল্লাহ রাসূল ধ্যানমগ্ন আছে, এমত অবস্থায় রেশমি কাপড়ের ভিতরে রব্বুল আলামিন তিনটি আয়াত জিবরাইল আমিনের কাছে দিয়া বলে দিলেন, হে জিবরাইল যাও আমার বন্ধুকে এই কোরআনে কারীম শিক্ষা দিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমালের ভিতরে তিন টুকরা আয়াত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন বসে আছেন পাহাড়ের গুহায়। আল্লাহ রাসূলের গুহার কাছে এসে, মুখের কাছে এসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। 40 বছর একদিন যখন অতিক্রম হয়ে যায়, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন তিনটি আয়াত নিয়ে উপস্থিত হয়ে যায়। ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। তিনবার প্রশ্ন করলেন, তিনবারে আবাহুত করলেন। জিবরাইল আমিন কয়, পড়তে পারেন না? না। তাহলে আসেন একটু ফটোকপি করে দেই। সুবহানাল্লাহ। ফটোকপি আছে না নাই? সাদা কাগজ দিলে বাড়ি লেখা হয়ে বের হয়ে আসে, ঠিক না? তো একটা দড়ি দেবে, টাইম দেবো, যেটাকে বান্ধব জ্বালাইতেছে আমারে, অটো হাসপাতাল যাইতেই থাকে। শহরে করি সবকিছু উৎপাদন। আগে তো মালাই গেছে মাইকে ওয়াজ করছি, হিসেব মনে হচ্ছে ইডি বাঘ। হ্যাঁ মনে বোঝেন নাই, হ্যাঁ ভালো ভালোটা খাইতে খাইতে না, হ্যাঁ দিচ্ছে না, এছাড় কত ভাগ ভালো আছে, যারা গান ঠিক না। আমি পড়তে পারি না। আসেন ফটোকপি করে দিই। আল্লাহ রাসূল গুহার ভিতর দিকে দাঁড়াইলেন, জিবরাইল আমিনের দিকে তাকাইয়া দেখে রে জিবরাইলের পা মুবারক জমিনের ভিতরে, আর মাথা যাইয়া রইছে আরশে আজিমের সাথে লাগানো। জিবরাইল আমিনকে বাস্তব জীবনে এই যে প্রথমবার দেখা, জিবরাইল আমিনের কত বড় আকৃতি আল্লাহর রাসূল দেখলেন। আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি একটু দাঁড়ান। আল্লাহর রাসূল দাঁড়ালেন। এইবার বুকের সাথে বুকটা মিলাইয়া আল্লাহর রাসূলকে তিনটা জাতা মেরে দিলেন। জোরে করে ধরলেন আর ছেড়ে দিলেন, আবার জাতা দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন, আবার জাতা দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর আল্লাহ রাসূলকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। এইবার আল্লাহ রাসূল কি করলেন? তৃতীয়বার ছেড়ে দেওয়ার সাথে আল্লাহ রাসূলের মুখ অটোমেটিক চালু হয়ে যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর রাসূল পড়া আরম্ভ করে দিলেন। এক আয়াত, তিনটি আয়াত একের পর এক
তাড়াহুড়াইতে আরম্ভ করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল এই 3টি আয়াত পেয়ে বড় আপনার দিশি হয়ে গেলেন, আপনার তাড়াহুড়া কইরা পড়া আরম্ভ করে দিলেন। যদি ভুলে যাইগা কেমন তাড়াহুড়া করতেছে, ছোট্ট বাচ্চা আপনাকে বলছে আব্বু চিপস নিয়ে আইসো, মানে ও চিপস সবচেয়ে বেশি ভালোবাসে, 5টা চিপস এনে দিয়েছেন ছোট বাচ্চা। এবার যখন ভেঙে দিছেন 2 হাত দিয়ে ধরছে, এই হাতের দাও ঢুকাই, এই হাতের দাও ঢুকায়, চিন্তা করতেছে হয়তো আমার বাবা মা খায়ালাই দিতে পারে। এই জন্য ওরা যেটা ও রাজি, মানে যেটা যে বেহাতি পেয়ে যে খাবারটা পেয়ে ও খুশি সেইটাই এনে দিচ্ছেন। তাহলে ও কিন্তু এই খাবারটাকে একেবারে মনে করেন মনোযোগ দিয়ে শুরু করবো, ঠিক না? মনোযোগ দিয়া মানে 2 হাত ধরে নিচ্ছে, ছোট বাচ্চা তো 2 হাত ধরে নেওয়া, 2 হাতে ঢুকাইতেছে। বাবা ভাই আব্বু তুমি 2 হাত দিয়ে ঢুকাও কেন, তোমার মুখ না ছোট, যেটি ধরছো মুখ তো আর একটা লাগবো, তো তুমি আস্তে আস্তে খাও, তোমার বেহাতি আমরা খাম না বাবা, খাম না। যখন বাচ্চাকে বাবা এরকম বুঝায় তখন 1 হাতকে নিচে ফালাইয়া 1 হাত দিয়ে খাওয়া শুরু করে। ও মনে করছে তাড়াতাড়ি করে খায়া যদি শেষ না করি, বাবা মা যদি খায়া শেষ করে হালাই যায় তাহলে তো মুসিবতে বেড়ে যাবো। এই জন্যে মানে একের পর এক 2 হাতে ঢুকাবেন লাগছে। তো ছোট বাচ্চা যেরকম বেহাতি পায়া আনন্দের সাথে 2 হাত দিয়ে খাবার ঢুকানোর চেষ্টা করে, একের পর এক তাড়াহুড়া করে খায়া শেষ করার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিবানী, সেই কুদরতি আল্লাহ পাকের কুদরতি বাণী যখনই পেয়ে গেছে, যখনই 3টা আয়াত নাযিল হয়ে গেছে, তো আল্লাহ রাসূল এটাকে জব্দ করার জন্য একের পর এক খালি পড়া আরম্ভ করে দিছে। যদি ভুলে যাই একের পর এক খালি পড়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কর, মানুষ শুনে আলাইব। জিবরাইল আমিন কয় কি ব্যাপার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি তাড়াহুড়া করবেন না। মহান রব্বুল আলামিনের 3 আয়াত শুধু না, যত আয়াত আপনার উপরে নাজিল করবে, মহাগ্রন্থ আল কুরআন আপনার উপরে নাজিল করবেন, একটা আয়াতও আপনি ভুলবেন না। সমস্ত কোরআন আল্লাহ পাক আপনার সিনার ভিতরে মওজুদ করে দিবে। রাসূল তাড়াহুড়া করতেছে, তো এই জন্য জিবরাইল আমিন আশ্বস্ত করতেছে, আপনি তাড়াহুড়া করেন কে গো নবীজি, আপনার সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন একেবারে আল্লাহ রাব্বুল আলামিন যত কত থাকবেই, আপনার ঠোঁটস্থ থাকবে। শুধু তাই নয়, আপনার কলবের ভিতরে আল্লাহ 30 পারা কোরআন জমা করে দিব। যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জ্বর এসে পড়ছে, জিবরাইলের জাতা খাইছে না, দৌড়াইয়া বাসায় আইছে। আশা ডাক দেয়া বলে, খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে আবৃত্তি করে দাও, আমাকে ডেকে দাও, আমার জ্বর উঠে গেছে। কারণটা কি জানেননি? কারণ হলো আল্লাহর রাসূলের কোন পৃথিবীর উস্তাদ নাই, জিবরাইল আমিন হলো মারফত, আর শিক্ষা দিয়েছেন ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক, যেই শিক্ষকের ওই শিবানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢোকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে জ্বর এসে গেছে। এটা কোনো দুনিয়ার শিক্ষা না, পাশ্চাত্যের শিক্ষা না, কোন টিচারের কাছ থেকে শিক্ষা না, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বাণী। এই বাণী ভিতরে ঢোকার কারণে রাসূলের ভিতরে নূরের আলো প্রস্ফুটিত হইতে আরম্ভ করেছে। জ্বর উঠে গেছে গা, রাসূল সাল্লাল্লাহু ঢাকা হলো, জ্বর উঠে গেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল দিয়ে ঢেকে দিলেন, জ্বর উঠে গেছে গা। আমার ভাইরা প্রথম যখন আমরা যারা ইনজেকশন না নিছেন, ডাক্তার আইসে কইতেছে মাইপে মুখে যে কি জ্বরের অবস্থা ভালো না, ইনজেকশন দিতে হইব। রোগী কয় মইরে গেছি গিয়া, খবর আছে আজকে ইনজেকশন দিব আমারে। তো ডাক্তার কি করে, আস্তে আস্তে সবকিছু বের করে। তারপরে যখন নাকি ওষুধ বইরে একটু উপরের দিকে টেস্ট করে, তখন মনে মনে ভাবি, বাবা রে বাবা, এই সুই হানি আমার ভিতরে ঢুকাইব, আজকে কিয়ামত। জোরকান কথা ঠিক না? ঠিক। অবস্থা খুব খারাপ, এই এত বড় সুই আমার শরীরে ঢুকাইব, এটা হয় নাকি? হ্যাঁ, একটা মশাই কামড় দিলে সহ্য করতে পারি না, ডাক্তার এই যে ঢুকেই দিব, চিন্তায় জাহান গেছে গায়ে যাইতেছি। তাই দিয়া জোরে কথা কন না। তো
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এর শুরু করে দিছে। তখন আশপাশের লোক পুরুষ কোথাকার এই দিকে যেমন একটু মাথার মতো কামড় দিব, হাসাই চেহারা রাখি ঝাঁকা দিয়ে ওই দিকে ধরে রাখছে। হ্যাঁ, এর মধ্যে আস্তে আস্তে যখন না ডাক্তার সব ঢুকিয়ে দিছে, একটা চিৎকার জোরে গান, ঠিক না? ওই প্রথমেই যে একটু কামড় দিছে, এরপরে যে পুরা সুইটা কিভাবে গেছে আর জানা নাই, ঠিক না? জানা নাই। তো মনে মনে ভাবছিলাম ওই সুইটা দিলে জ্বর যা আছে জ্বর আরো ডাবল আইব, এরকম একটা চিন্তা ছিল। কিন্তু না, প্রথমে একটু হালকা কামড় দিল, এরপরে পুরা সুই ঢুকে গেল গা। এরপরে ওষুধ আপনার ভিতরে দিয়ে দিল, বের করে নিয়ে গেল। কিছুক্ষণ পরে শরীরের ভিতরে ভালো লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, অন্তরের ভিতরে, আপনার শরীরের ভিতরে যখন কোরআনে কারিম ঢুকে গেছে, রসুলের জ্বর এসেছে, বাসায় গিয়ে হিরা যখন কম্বল গায়ে দিয়ে শুইছে, কিছুক্ষণ যাওয়ার পরে পুরা শরীরটা একেবারে শীতা তাপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। শান্তি, আলাদা শান্তি। তো যত সময় আমার সংক্ষেপ, আমার যে কোনো সময় বিষয় এসে যেতে পারে, তো সংক্ষিপ্ত করে নিয়ে আসি। লম্বা আলোচনা আর বেশি লম্বা করা যাবে না। তো এই মহাগ্রন্থ আল কোরআন রসুলের উপরে নাজিল হতে আছে। কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো 2-3 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, এইভাবে নাজিল হইতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় 10 বছরের জীবনে আল্লাহর রাসূলের উপরে যতগুলো সূরা নাজিল হয়েছে, সেই সূরার নাম হলো সূরাতুল মাক্কি সূরা। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর 13 বছর যতগুলো সূরা নাযিল হয়েছে, সেই সূরার নামের শেষে হলো মাদানী সূরা। আল্লাহর রাসূলের উপরে কোরআন কারীম নাযিল হয়ে গেছে। প্রশ্ন করবেন, হুজুর কতদিন লেগেছে? একদিন নয়, 2 দিন নয়, বাইন্ডিং করে আল্লাহর রাসূলের উপরে কোরআন নাযিল করা হয় নাই। আমার ভাইরা, বাবাজিরা আমার, 1 আয়াত, 2 আয়াত, 1 সূরা, 2 সূরা, এইভাবে নাযিল হইতে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরা 23টি বছরে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর উপরে নাজিল হয়ে গেছে। পিছনের বাইরে চিল্লায় এখন সুবহান। কয় বছর লাগছে? 23 বছর। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করে দিলেন। সম্পূর্ণ কোরআন নাজিল হয়ে গেল। আমি ভিতরে অনেক কথা ছিল, সব রেখে দিলাম। তো আমি যে শুরুতে আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াত এখন আমি তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনে কারিমের হেফাজত করব, আমি রক্ষণাবেক্ষণ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সারা পৃথিবীর বইয়ের দোকান যদি, সমস্ত বইয়ের কিতাব, সমস্ত বইগুলো কোরআন কারিম যদি কাফেররা একদিনে জ্বালায়া দেয়, চক্রান্ত তো হতেও পারে। ঘোরকান, ঠিক না ঠিক? আমাদের দেশে মাহফিল করা বন্ধ হয়ে গেছিল গা, মুসলমান নামধারী মুসলমানেরাই বন্ধ করে এলেছিল, আর কাফেররা যে কোরআন পুরাইয়া দিবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর সমস্ত কোরআন যদি পুরাইয়া দেওয়া হয়, কাফেররা যদি পুরাইয়া দেয়, নকুল কুমার কইছিল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে পৃথিবী থেকে বিদায় হবে না মহাগ্রন্থ আল কোরআন। সব বই যদি কাফেরেরা জ্বালায়া পুরাইয়া বই সব কোরআন শেষ করে যায়, তথাপি কোরআন শরীফকে বিলুপ্ত করা যাবে না। কারণ মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করছে, যিনি সংরক্ষণ করবেন তিনি। এই মাদ্রাসার হাফিজখানায়, হেফজখানার একটা 12 বছরের ছেলেকে এখানে দাঁড় করাইয়া দেন। দাঁড় করাইয়া দিয়া যদি বলেন তেলাওয়াত করো, কম্পিউটার নিয়ে বসা আছে, কাতে ব্রাকিট মানে কলম নিয়ে লিখতে বসে পড়েছে, হাফেজ কোরআন এই জায়গা দাঁড়াইয়া পড়বে, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। সঙ্গে সঙ্গে কম্পিউটারে লেখা হয়ে গেছে না, তাতে সবলে খেয়াল আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে হাফেজ সাহেব স্টার্ট করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেখা হয়ে গেছে গা, কোরআন শরীফ নাই, নগদে আবার স্টার্ট, নতুনে নিউ লেখা আরম্ভ হয়ে গেছে। কারণ এই 30 পারা কোরআন, এই যে আমাদের 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 নিহালপুর বাসান মাদ্রাসার তালিমউদ্দিন মাদ্রাসার একাধিক ছাত্র আছে যাদের 30 পারা কোরআন তার কলবের ভিতরে গেঁথে দিয়েছে আল্লাহ পাক। সুবহানাল্লাহ, তো আসতে কর। 30 পারা কোরআন গাথা, ও পড়তেই থাকবো, লিখতেই থাকবো। শেষে মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফ পড়াও শেষ, লেখাও শেষ, আবার নতুন কোরআন শরীফ আবিষ্কার হয়ে যাবে, মার্কেটে চলে আসবে। পৃথিবীর কোন আপনার ইসলামের শত্রু, কোরআনের শত্রু কোরআনকে দমাইতে পারবে না। মহান আল্লাহ নাযিল করেছেন, মহান আল্লাহই তার হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনের হাফেজ এত দামি, আল্লাহর কাছে কি দামি। এই দামির কথা যদি বলতে যাই 2-3 ঘন্টা লাগবো, অত সময় নাই। ভেঙে গেছি গিয়া, পুরো খাবার হয়ে গেছে গা ভিতর দিয়া, শীত তো অত পরে নাই, বুঝে নাই। তো শোনেন, কোরআনের হাফেজ যারা এই মাদ্রাসায় হেফজখানায় মক্তবে যাদের ছেলেদেরকে পড়ান, এরা হলো কার ধন্য। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। जिस औलाद के जिस शख्स के औलाद होए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरक्षा, महशर में मिलेगा उसे एक शाहिद दुरख्शा, তাজ দুরখ্শা। যার ছেলে হাফেজ হইছে, মাওলানা হইছে, মক্তবে পড়ে, কিয়ামতের মাঠে ওই হাফেজের বাবাকে, ওই আলেমের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজের নূরের একটা তাজ, নূরের তাজ টুপি পরাইয়া দিবে। এত দাম, এত সম্মান, এত ইজ্জত। হাফেজ কোরআনকে বলা হবে ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আরে হাফেজ কোরআন, আজ আমি আল্লাহর সামনে কোরআন পড়তে থাকম। হাফেজ কোরআন আর দেরি না করে বিসমিল্লাহ বলে স্টার্ট করবে, পড়তে 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 পড়তেই থাকবে, পড়তেই থাকবে। যখন সিনে মালিকিন নাস ইলাহিন নাস এই সূরার শেষে নাস সিন পর্যন্ত দয়া শেষ হয়ে গেছে, শুরু দিয়া বা দিয়া শুরু করেছে বিসমিল্লাহ, বিসমিল্লাহর বা। আর কোরআনে কারীমের সর্বশেষ সূরা সিন, বা আর সিন একত্রিত করলে 5 যথেষ্ট, ইয়ানাফ, আর লাগবে না। যখন হাফেজ কোরআন 30 পারা কোরআন তেলাওয়াত করে দিবে, আল্লাহ বলবে বাস, আর লাগবে না। এবার বলবে ডাক দিয়া, হাফেজ কোরআন রে তাকাইয়া দেখো মিটারের ভিতরে কি উঠেছে। হাফেজ কোরআন এবার তাকাইয়া দেখে ওয়ালের ভিতরে 6666 লেখা দেখা যায়। আল্লাহ বকে বলবে, আল্লাহ ওয়ালের ভিতরে 6666 লেখা। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়া বলেন হাফেজ কোরআনকে, জানোনি কোন জায়গায় তুমি চলে আসছো, একটা করে আয়াত পড়েছো, আল্লাহর কুদরতি লিফট, জান্নাতের লিফটে একটা করে তালা জান্নাতের উপরে আইছো। একটা করে আয়াত পড়ছো, জান্নাতের একতলা উপরে আইছো। আর এক আয়াত পড়ছো, আর একতলা উপরে আইছো। এইভাবে পড়তে পড়তে হাফেজে কোরআন রে 6666 আয়াত তুই শেষ করেছস। তোমাকে আমি আল্লাহ পাক জান্নাতের 6666 নাম্বার তালায় নিয়ে এসেছি।
হাফেজে কোরআনের দাম কম না বেশি? চিল্লায় বলেন দাম কম না বেশি? যে এলাকায় মাদ্রাসা থাকবে ওই এলাকাতে আল্লাহ পাক 2টা গজব দিবে না। কয়টা গজব? যারা দেখবেন সব জায়গায় ফিরাউন কিছু থাকে, আবু জাহেলের চালাপেলা সব জায়গায় কিছু থাকে। মনে করেন যে এই হুজুররা আর কোনো কাম হয় না, খালি মাদ্রাসা খালি মাদ্রাসা, এরা তো আসলে খালি মানুষেরটা খায়, টের হয় না। এরকম লোক আছে না ভাই? এই যে এরা লোক ইসলামের শত্রু। মুরব্বী বুঝেন, এটা যা ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী, ঠিক না? মুস্তাক ফয়েজি সাহেবের মুরব্বীকে, মুরব্বী যাইতেছে একটু হাজার থাকতে পারে, তো উঠেন না। আমার বয়ানে কেউ উঠে গেছে এরকম নজির নাই। এই আর ইসে ঘাটে এসে উঠে একজনের দেখতেছি, কষ্ট হইতেছে। এই সবাই একসাথে নারায়ে তাকবীর। যদি কষ্ট হয় বুঝুন, কষ্টের তাকবীর আলাদা, আনন্দের তাকবীর আলাদা। নারায়ে তাকবীর। না ঠিক আছে, ঠিক না? মাশাআল্লাহ। তো এই হাফেজে কোরআন এত দাম, 5 শ্রেণীর লাশ কবরে পচবে না, নষ্ট হবে না, যেমনি রাখবে ওইভাবেই থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কয় প্রকারের লাশ কবরে পচবে না? 5 প্রকার। সব ওয়াজি কইরা যাওয়া যাইব না, মানে আগামীতে আর মানে দাওয়াতের আশা করা যায় না। এই জন্য চালাক হয়ে গেছি গিয়া, কিছু কিছু করে থুইয়া যাই, যাতে করে আবার আমারে আনে। কথা কি বোঝা আসছে? 5 শ্রেণীর লাশ কবরে পচবে না। কিতাবের ভিতরে লিখেছেন হাফেজে কোরআনের লাশ মাটির ক্ষমতা নাই, তাকে গলাবে, পচাবে, নষ্ট করবে। হাফেজে কোরআন মহাগ্রন্থ আল কোরআনের 30 পারা কোরআন সিনার ভিতরে নিয়ে কবরের ভিতরে শোয়ার আগে মাটিকে আল্লাহ পাক নোটিশ জারি করে দেয়, মাটি রে তোর ভিতরে কি আসতেছে জানোস নি? আমার হাফেজে কোরআন আইতাছে, ওর সিনার ভিতরে 30 পারা কোরআন গেঁথে দিয়েছি। 30 পারা কোরআনের ইজ্জতের খাতিরে তুমি তার লাশের সাথে খারাপ ব্যবহার করবে না। যেই কাপড় পরে আসতেছে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিয়া দিবে, ওই কাপড় পরিহিত অবস্থায় হাফেজে কোরআনরা মহান আল্লাহর কাছে হাজিরা দিবে। হাফেজে কোরআনের লাশ কবরে কোনোদিন পচবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না, যেমন রেখে দিবে ওই রকমই থাকবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 2টা গজব যে এলাকায় মাদ্রাসা থাকবে ওই এলাকায় আল্লাহ পাক 2টা গজব কোনোদিন দিবে না। 1 নম্বরে হলো কলেরা রোগ দিয়ে ওই এলাকার কোন মানে সব মানুষকে একসাথে আল্লাহ পাক ইন্তেকাল করাবেন না। মুরব্বীদের মুখে শুনেছি যে এক সময় মানুষ কইতো কাতি মার যদি বাঁচি তাহলে 1টা বছর বাঁচা পারো, ঠিক না? গ্রাম থেকে গ্রাম সাফ হয়ে গেছে, কোনো হেফজখানা ছিল না, মাদ্রাসা ছিল না, কিচ্ছু ছিল না। এই হেফজখানা মাদ্রাসা থাকার কারণে এই রাখেন আজিজুল হক আরিফি বলে যাচ্ছি, এই এলাকাতে কোনোদিন আল্লাহ পাক এই মহামারী দিয়ে এই এলাকার সব মানুষকে হইলে 2-1 জনের হতে পারে ইন্তেকাল করবে না। তারপরে কোরআনের খাতিরে মাদ্রাসার খাতিরে আল্লাহ তাকে সুস্থ করে দিবে। তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ। 2 নম্বর একটা বলছি, 2 নম্বর ভূমিকম্প দিয়ে ওই এলাকার মানুষকে মাটির সাথে মিশিয়ে দিবেন আল্লাহ পাক। এর আগে 5-6 বছর আগে একবার ফজরের সময় ভূমিকম্প হয়েছিল 6.1 কিছু উপরে। ওই টাইমে সারা বাংলাদেশের হেফজখানার ছেলেরা কোরআন তেলাওয়াতে রত ছিল, এই জন্য বাংলাদেশের একটা বিল্ডিং এর কোনো ক্ষতি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। টের পান না আল্লাহ পাক কাদের ওসিলায় জমিন টিকে রাখছে। 5 শ্রেণীর মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহ দুনিয়াতে কিয়ামত দিবে না। তার মধ্যে 1 নম্বর হলো যতদিন হেফজখানা মাদ্রাসা আল্লাহর জমিনে থাকবে কোনদিন আল্লাহ পাক এই দুনিয়াতে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ জোরে কর। হাফেজে কোরআনের লাশ এত দামি। হাফেজে কোরআন দেখবেন ছোট ছোট কোরআন হাফেজ হইছে, এন্ড হিনত করতেছে, হিনত টান মারে রশি কিনে ভিতরে যায়, আবার একটু পরে ছাইরে যায়, আবার বাইরে না আপনি তারাই দিতেছেন। ওর দাম যে কত! এই হাফেজে কোরআনের দাম লাউহে মাহফুজের চেয়ে আল্লাহর কাছে বেশি দামি। লাউহে মাহফুজের পরিচয় দিছি না? হ্যাঁ, এর চেয়ে বেশি দাম হাফেজে কোরআনের। কোনদিন হাফেজে কোরআনকে বদদোয়া নিবেন না, এদেরকে কষ্ট দিবেন না, এদের সাথে খারাপ ব্যবহার করবেন না, আদর করবেন, ভালোবাসবেন। ওরে আদর করলাম না, ওর ভিতরে যে 30 পারা কোরআন আছে, আয় হাফেজ কোরআন, আয় তোর একটা
চুমু দিয়ে দেই, এই চুমুর খাতিরে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের মাঠে মাফ করে দিতে পারে। মুসলিম শরীফের হাদিস। হাফেজে কোরআন মাটিতে তো পচবেই না, পানিতেও হাফেজে কোরআনের নাচ গিলা খাওয়ার সাধ্য নাই। ঘটনা একটা মনে পড়ছে, কমু হুজুর আমি শোনেন, এটা কমে একটু পরে। ভাইরা আমার, বাবাজিরে আমার, হাফেজে কোরআন ছাত্ররা রাত 2টা 2:30টার দিকে উঠিয়াও আমার ভাইরা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া এইবার 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে গুনগুন করে কান্দে, মালিক গো আল্লাহ তুমি এলাকার সব মানুষকে হেদায়েত দিয়ে দাও, এলাকার মানুষকে মাফ করে দাও, এলাকায় যত কবর আছে ক্ষমা করে দাও, আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি মাফ করে দাও। গুনগুন গুনগুন কইরা কাঁদতে থাকে হাফেজ কোরআনেরা, উস্তাদি কাঁদতে থাকে, হাফেজরা কাঁদতে থাকে। যখন আমরা সবাই চিৎ ফাটাং হয়ে ঘুমাইয়া থাকি, ল্যাপের নিচে থাকি, অথচ একদিন তো খবর নিলেন না হেফজখানার ছেলেরা কখন ঘুম থেকে ওঠে। রাত যখন 3টে বেজে যায়, হুজুর কলিং বেল টিপে যায়, সব ছাত্রদের বাধ্যতামূলক উঠতে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক পড়তে হয়। পড়ার পরে গুনগুন কইরা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে। কিয়ামতের মাঠে কমসে কম 10 জন জাহান্নামী কি একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। 10 জন কারা কারা আমার হাতের দিকে তাকান। 1 নম্বরে হাফেজে কোরআনের বাবাকে জান্নাতে নিয়ে যাবে, মাকে জান্নাতে নিয়ে যাবে, দাদাকে জান্নাতে নিয়ে যাবে, দাদিকে জান্নাতে নিয়ে যাবে, নানাকে জান্নাতে নিবে, নানিকে জান্নাতে নিবে, শ্বশুর শাশুড়িকে জান্নাতে নিয়ে যাবে। আর 8, 9 এবং 10 নাম্বার হলো যেই বাড়িতে ওই ছাত্রটা খাওয়া দাওয়া করে লালিত পালিত হয়েছে, লজিং খাইছে, ওই লজিং মাস্টারের বউকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে হাফেজে কোরআন। এত পাওয়ার থাকবে হাফেজে কোরআনদের, চিল্লায়ে কষ্ট। হাফেজে কোরআনের এত পাওয়ার, রাত্রে কান্দে আল্লাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, আমার লজিং মাস্টারের বাড়ি রিজিক পৌঁছায়া দাও, রিজিকে আল্লাহ বরকত দিয়ে দাও। আমার ভাইরা বাবাজিরা আমার, হাদিস শরীফে এসেছে মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাঁটে, মানে আল্লাহ রাসূল বলেন মানিকবার রাকাদামাহু ফি সাবিলিল্লাহ, ইলমে দ্বীন অর্জন করার জন্য যখন কদম ফলায় মাদ্রাসার দিকে যায়, মাদ্রাসা থেকে লজিং বাড়ি যায়, লজিং বাড়ি থেকে মাদ্রাসায় আসে, আল্লাহর হাবিব বলেন হারামাল্লাহু আলান নার, এই যে কদম ফেলতেছে ইলমে দ্বীন অর্জন করার জন্য, এই কদম ফেলার কারণে ওই ছাত্রের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এত দাম এত ইজ্জত এই ছাত্রদেরকে রাত 3টার সময় উঠে গুনগুন করে কান্দে, এলাকার বাসীর জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন ওরা কোরআন শরীফ পড়তে বসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা দ্বারা ওই এলাকাকে বেষ্টন করে নেন। সাকিনা কাকে বলা হয়? মা সাকিনা। সাকিনা কি জিনিস? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কিরাম লিখেছে সাকিনা 2 প্রকার। সাকিনা কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর সাকিনা হলো যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় আর হযরত রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ফেরে জিবরাইল যাও, জান্নাতের ভিতরে আমি একটা ছাতা বানায় রাখছি, ছাতা, এই ছাতাটা নিয়ে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই এলাকার বাসীর উপরে, ওই যারা তেলাওয়াত করে তাদের উপরে ধরে রাখো। তখন জিবরাইল আমিন ওই ছাতা এটা ধরে রাখে, তখন ওই এলাকার উপরে শান্তি নাযিল হয়। 1 নম্বর। এটার আরো ব্যাখ্যা আছে, সময় কম। 2 নম্বর ব্যাখ্যা হলো রব্বুল আলামিন একটা আবর সৃষ্টি করেছেন, সাকিনা নামক একটা আবর। এই আবরকে নির্দেশ দেয়, আবর যাও অমুক জায়গা কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, ওই এলাকার উপরে তুমি এই আবরটা ধরে রাখো। এই আবর ধরে রাখলে কি হবে? গজব দূর হবে, শান্তি দ্বারা ওই এলাকাকে আল্লাহ পাক ধন্য করে দিবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিথলে গুল, শুহুদ উসমে ইলমে দ্বীন হায় তলাবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব
ধ্বংস হয়ে যাবে, একমাত্র সম্মান এবং ইজ্জতের মালিক বাকি থাকবে। ইসরাফিলের সিংহায় সব ধূলিসাৎ হয়ে পানির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। দুইটি নিয়ামতকে আল্লাহ পাক জমিনে ঠিক রাখবে, ধ্বংস হবে না। এক নম্বরে মাদ্রাসা, দ্বিতীয় নম্বরে আল্লাহর ঘর মসজিদ। মসজিদ ঘর লাব্বাইক বলতে 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 মক্কার সাথে যা মিশা পড়বে, মাদ্রাসা ঘরগুলো হাদিসের দার্স দিতে দিতে, হাদিসের শব্দ পড়তে পড়তে মদিনা শরীফের সাথে যা মিশা পড়বে। এই জন্য মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি চাই এদিকে তাকান, কেউ এদিকে তাকান। যে কয় আইলো তার পিছিয়ে যাইলো, আমি নামাজ করতেছি, আমার দান ওই দিকে তাকায়, সাহসটা কি ছাত্র ধরে গান, ঠিক না? এদিকে তাকায়। আমার ভাইরা, বাবাজিরা আমার, মাদ্রাসা ঘর মদিনার সাথে মিশে যাবে। এরপরে যাওয়ার পরে মদিনার জবান আল্লাহ খুলে দিবে। মদিনা ঘর ডাক দিয়া বলবে, আল্লাহ গো, পৃথিবীতে যে সমস্ত মানুষ তোমার হাবিবের ঘরে সহযোগিতা করেছিল, ওই মানুষদেরকে ছাড়া জান্নাতে যাব না। চিল্লে এখন সুবহানাল্লাহ। আসেন সেই ঘরের জন্যে, মাদ্রাসা ঘরের জন্যে আমি আজকে দেখব এই প্রেমিক ছাত্রদের পিছনে এই রাত ৩টার সময় উঠে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, বোর্ডিং ঘরের এতিমখানা ছাত্রদের জন্য সর্বপ্রথম কোন দানবীর আছেন যে ২০,০০০ টাকা আল্লাহর রাসূলের ঘরে দান করে এতিম ছাত্রদের পিছনে আপনি দান করবেন ২০,০০০ টাকা। একজন সর্বপ্রথম আমি দেখব কোন মায়ের সন্তান, মা হারার সন্তান, কোন বাবা হারা সন্তান আছেন যে এই এতিমখানা মাদ্রাসার জন্য, ওই এতিমখানা মাদ্রাসার ছাত্রদের জন্য আপনার খাবারটা খেয়ে ওরা কোরআন শরীফ পড়বে, তো আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় বাবা মার কবরকে মাফ করে দিবে। আমি একটা লোক সর্বপ্রথম চাই ২০,০০০ টাকা ২ কিস্তিতে দিবেন, ৩ মাসে দিবেন, ৪ মাসে দিবেন, সমস্যা নাই। সর্বপ্রথম একটা লোক আমি চাই ২০,০০০ টাকা দিয়ে আমাকে কে খুশি করবে, আমাকে কে খুশি করবে, আমি তার জন্য খাস করে দোয়া করব। ২০,০০০ টাকা কোন ভাই আছেন, ব্যবসায়িক আছেন, কত টাকা কত পয়সা, ও কারণে চলে